বন্ধুরা আপনাদেরকে আমি সবসময় বলি আপনারা আপনাদের কম্পিউটারে কিছু না করুন, একটা এসএসডি ইনস্টল করুন। সেটা M.2 হতে পারে, NVMe হতে পারে বা নর্মাল SATA এসএসডি। সেক্ষেত্রে আমি সবসময় আপনাদের সাজেস্ট করি যে আপনারা আপনাদের কম্পিউটারে এসএসডি লাগান। কিন্তু কেন আমি এটা বলি, একটা নর্মাল হার্ড ডিস্ক দিয়েও তো সব কাজ করা যাচ্ছে, এত বছর ধরে আমরা হার্ড ডিস্ক ইউজ করে আসছি। সেক্ষেত্রে কেন আমি আপনাদের বলি যে এসএসডি ইউজ করুন। তাছাড়াও এসএসডির ব্যাপারে কিছু মিথস রয়েছে যেগুলো সত্যি নয়, আজকের এই ভিডিওতে সেগুলো আপনাদের ক্লিয়ার করে দেবো। এবং আপনাদের কম্পিউটারে আপনারা এসএসডি কি ইউজ করা উচিত, আপনারা কত বড় জিনিস মিস করছেন এসএসডি ইউজ না করে, সমস্ত ব্যাপার আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এখানে প্রথমেই আমরা কথা বলবো সবচেয়ে বড় ফিচার এবং সবচেয়ে বড় মিথের ব্যাপারে, যেগুলো সবচেয়ে বেশি লোক আলোচনা করে। দোকানদারের কাছে যখন আমরা কিনতে যাই, যারা এসএসডি নিজে ইউজ করেনি বা এসএসডি শুধু বিক্রি করে, নিজের কম্পিউটারে হার্ড ডিস্ক লাগিয়ে রেখেছে বা যারা প্রপারলি ব্যাপারটা জানে না, তারা বলে যে এসএসডি নিলে নাকি শুধু বুট টাইম ফাস্ট হয়ে যায়, মানে আমাদের কম্পিউটার যখন ওপেন হবে সেটা তাড়াতাড়ি হবে, বা কম্পিউটার যখন শাটডাউন করবো সেটা নাকি তাড়াতাড়ি হবে, শুধু এটার জন্য নাকি এসএসডি। এটা সত্যি কথা যে এসএসডি নিলে আমাদের কম্পিউটার অনেক ফাস্ট বুট আপ হবে। যদি আগে আপনার যে কোনো একদম পেন্টিয়ামের যদি সস্তার কোনো প্রসেসর হয়, সেক্ষেত্রেও আপনাদের যদি আগে বুট টাইম লাগতো 3 থেকে 4 মিনিট কি 5 মিনিট, সেক্ষেত্রে বর্তমানে সেটা 10 কি 20 সেকেন্ডে চলে আসবে, এত তাড়াতাড়ি বুট আপ হবে। কিন্তু এসএসডির কাজ শুধুমাত্র আপনাদের বুট আপকে ফাস্ট করা নয়, ওটা শুধু ওটার একটা অংশ যে এসএসডি বুট আপকেও অনেক ফাস্ট করে। কিন্তু এসএসডির অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আমাদের পুরো সিস্টেমকে অনেক বেশি রেসপন্সিভ বানানো, অনেক বেশি ফাস্ট বানানো। কীভাবে বানানো সেটার ব্যাপারে আরও ডিটেলে আলোচনা করব। এরপর যে পয়েন্টটার ব্যাপারে কথা বলবো, যে আপনাদের কম্পিউটার সেটা ডেস্কটপ হোক বা ল্যাপটপ, আপনি অনেক পুরনো একটা কম্পিউটার ইউজ করছেন, সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারে আপনি কিছু জিনিস আপডেট করতে চান। ল্যাপটপে তো আপডেট করা পসিবল নয়, শুধু র্যামটা আপডেট করা যায়, কিন্তু আপনাদের ডেস্কটপে আপনি কোনো কিছু আপডেট করছেন। আপনি একটা প্রসেসর ধরুন i3 ইউজ করছেন, সেখানে আপনি i5 লাগাচ্ছেন, রাইজেন 5 থেকে রাইজেন 7 লাগাচ্ছেন, রাইজেন থ্রেডরিপার লাগাচ্ছেন, ততটা বেশি আপডেট আপনি দেখতে পাবেন না। আপনি ধরুন গ্রাফিক্স কার্ড লাগিয়ে রেখেছেন, বেসিক কোনো গ্রাফিক্স কার্ড, সেখান থেকে হাই এন্ড অফ দ্য হাই এন্ড লেভেলের কোনো গ্রাফিক্স কার্ড লাগাচ্ছেন, 8 GB র্যাম থেকে 16 GB র্যাম লাগাচ্ছেন, 32 GB র্যাম লাগাচ্ছেন, ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, কিন্তু ততটা সিগনিফিকেন্ট নয় যতটা একটা নর্মাল যে কোনো হার্ড ডিস্ক থেকে একটা এসএসডি, সেটা আপনি সস্তার যে কোনো এসএসডি নিয়ে নিতে পারেন। সেটা আপনাকে NVMe M.2 হলে তো ভালোই, কিন্তু যদি সস্তার কোনো SATA এসএসডি হয়, সেটা কোনো ট্র্যাডিশনাল হার্ড ডিস্কের থেকে অনেক বেশি ফাস্ট। আমরা জানি হার্ড ডিস্কের মধ্যে কী থাকে, হার্ড ডিস্কের মধ্যে মেকানিক্যাল পার্ট থাকে, ওখানে একটা ডিস্ক থাকে, ওর মধ্যে প্ল্যাটার থাকে যেগুলো ঘুরে, এবং যার ফলে আমাদের রিড অ্যান্ড রাইট হয়। সেই ডিস্কটা যত ফাস্ট করবে, নর্মালি যেটা থাকে 5400, কোনো থাকে 7200 RPM, মানে অনেক ফাস্ট রিড অ্যান্ড রাইট সেটার মধ্যে করা পসিবল হবে। কিন্তু এই জিনিসটার ক্যাপাসিটি একটা নির্দিষ্ট সময়সীমা অবধি, মানে কি বলতে চাইছি আমি, ওই ডিস্কটা একটা নির্দিষ্ট স্পিডের ওপরেই ঘুরতে পারবে, তার বেশি কখনোই ডিস্কটা এত বেশি স্পিড করে দেওয়া সম্ভব নয় যে প্রচণ্ড মানে স্পিডে ওটাকে ঘোরানো সম্ভব নয়, কারণ ডিস্কটাকে একটা নির্দিষ্ট স্পিডেই ঘোরানো সম্ভব। তাছাড়াও আমরা কি করতে পারি, একটা হার্ড ডিস্কের মধ্যে আমরা ক্যাপাসিটি বাড়াতে পারি, সেখানে 12 GB, 10 GB, 14 GBর হার্ড ডিস্ক লাগাতে পারি। কিন্তু এসএসডি অ্যাকচুয়ালি ইনভেন্ট করা হচ্ছে, বা এসএসডির মেন কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের স্পিড আপের জন্য। কম্পিউটারে যদি নর্মাল কোনো কিছু স্টোর করতে চান, সেগুলো কিছু মুভিজ দেখতে চান, কোনো সিনেমা, যেগুলো আপনি নর্মাল কিছু স্টোরেজের জন্য ইউজ করতে চান, সেক্ষেত্রে একটা হার্ড ডিস্ক আপনার কাজ চালিয়ে দেবে। কিন্তু যদি আপনি কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা কোনো সফটওয়্যার বা কোনো গেম রান করতে চান, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা এসএসডি আপনাদেরকে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে। কীরকম? ছোটো এক্সপিরিয়েন্স। আপনি ধরুন নর্মাল আপনার কম্পিউটারে গিয়ে রিফ্রেশ করছেন, সেই রিফ্রেশ হওয়ার যে টাইমটা, তারপর ধরুন আপনি আপনার স্টার্ট মেনুতে গিয়ে কোনো একটা অপশানের মধ্যে খুঁজছেন, বা আপনি কম্পিউটারে কোনো কিছু সার্চ করছেন, কোনো জিনিসকে সার্চ করছেন, তাছাড়াও কোনো প্রোগ্রামকে সার্চ করছেন, ইন্টারনেটে গিয়ে কোনো কিছু সার্চ করছেন, বা গুগল ক্রোম ওপেন করছেন, ওয়ার্ড ওপেন করছেন, পাওয়ার পয়েন্ট ওপেন করছেন, যারা ভিডিও এডিটিং করেন ভিডিও এডিটিং অ্যাপকে ওপেন করছেন, ফটোশপ ওপেন করছেন, লাইটরুম ওপেন করছেন, যারা গেম খেলেন তারা গেম ওপেন করছেন, প্রত্যেকটা জায়গায় অনেক হিউজ একটা ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। যারা তারা যখন প্রোগ্রাম রান করেন, প্রোগ্রামকে রান করার সময়ও অনেক ফাস্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। এই জন্য আমি বলছি, আপনাদের কম্পিউটারে যদি একটা i3 থেকে i5, রাইজেন 5 থেকে রাইজেন 7, রাইজেন 9, থ্রেডরিপার যাই লাগিয়ে নিন, যত হাই এন্ড গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিন, সেখানে ওগুলো হয়তো ইউজ করবেন নর্মাল ডে টু ডে টাস্কে 2%, 3%, কিন্তু আপনার হার্ড ডিস্ক যদি সস্তার কোনো লাগিয়ে রাখেন, সেটা সবসময় আপনাদের পুরো সিস্টেমকে বটলনেক করে দেবে। সেখানে যদি আমরা কথা বলি একটা এসএসডির, সেটা যতই সস্তা, চিপেস্ট এসএসডি লাগিয়ে আপনাদের কম্পিউটারে ট্রাই করুন, সেক্ষেত্রে আপনি একটা হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। বন্ধুরা এরপর কথা বলবো নেক্সট পয়েন্টের দিকে, এসএসডি আমরা কেন নিই না, বা এসএসডি নর্মালি কেন নিতাম না। এসএসডি
ছাড়াও তো আমরা এতদিন ধরে চলে আসছি, তাহলে এসএসডির হঠাৎ করে কি প্রয়োজন পড়লো? কারণ কম্পিউটারে আমাদের পুরো অপারেটিং সিস্টেম বা নতুন যে কম্পিউটারের প্রসেসরগুলো আসছে বা যে র্যামগুলো আসছে বা যে ধরনের আমাদের কম্পিউটারের স্পিড, তার সঙ্গে কখনোই একটা হার্ড ডিস্ক ম্যাচ করাতে পারে না। কিন্তু বিদেশে অনেক দিন থেকেই এই এসএসডির ইউজ হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে নর্মালি বা বাংলাদেশে নর্মালি যারা বাঙালি তাদের বিশেষ করে একটা চিন্তাভাবনা আছে যে কাজ চললেই তো হলো, সেখানে কাজটা কী স্পিডে হচ্ছে না হচ্ছে সেটা অতটা দেখার দরকার নেই, কাজ চললেই হলো। আপনাদের কম্পিউটার থেকে যদি আমি র্যাম সরিয়ে দিই বা আপনাদের কম্পিউটার থেকে যদি গ্রাফিক্স কার্ড সরিয়ে দিই, সেক্ষেত্রে আপনাদের হয়তো গেম চলবে না বা আপনি পারফরমেন্সে অনেকটা ডিগ্রেডেশন দেখতে পাবেন। র্যাম রয়েছে 16 GB, সেখানে আমি 8 GB কমিয়ে দিলাম, আপনারা বলবেন এটা তো একটা সমস্যার ব্যাপার হয়ে গেল, গেম চলছে না, সফটওয়্যার চলছে না। কিন্তু যদি এসএসডির বদলে হার্ড ডিস্ক লাগিয়ে দিই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সব কিছুই ওপেন হবে। কিন্তু টোটাল যে এক্সপিরিয়েন্স, কম্পিউটার যে ইউজ করার এক্সপিরিয়েন্স, দেখুন আমরা যখন গেম খেলি বা কোনো সফটওয়্যারে কাজ করি সেটা কতক্ষণ, কিন্তু নর্মালি যখন ব্রাউজ করি, ডে টু ডে লাইফে যখন কোনো টাস্ক করি, স্টার্ট মেনুতে গিয়ে কোনো কিছু স্ক্রোল করছি, কোনো একটা পেজকে স্ক্রোল করছি, কোনো একটা জিনিসকে পড়ছি, দেখছি, পিডিএফকে রিড করছি, এগুলো হচ্ছে একদম নর্মাল ডে টু ডে লাইফের টাস্ক। যারা নর্মাল স্টুডেন্ট রয়েছেন তারা বুঝতে পারছেন যে তারা কত বড় জিনিস একটা মিস করছেন। এক্ষেত্রে আরেকটা প্রবলেম আসে, আপনাদের মধ্যে অনেকেই ভাববেন যে আমি তো একজনের কম্পিউটারে এসএসডি দেখেছি, ওটা খুব ফাস্ট, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে আপনি তার কম্পিউটারে দেখেছেন, তার কম্পিউটারে হয়তো অন্য কনফিগারেশন, আপনার কম্পিউটারে অনেক কম, মানে অত পাওয়ারফুল কনফিগারেশন নয়, আপনার একটা সস্তার ল্যাপটপ রয়েছে, সেক্ষেত্রে কনফিগারেশন অনেক পুরনো যুগের, কোড টু ডুও বা এরকম কোনো সস্তার মানে সস্তার কোনো ল্যাপটপ আপনার কাছে রয়েছে, কিন্তু আপনার কাছে রয়েছে একটা হার্ড ডিস্ক। আপনি ভাবছেন যে ওর তো দামি কম্পিউটার তাই হয়তো ফাস্ট চলছে। আপনি আপনার কম্পিউটারে একবার এসএসডি লাগিয়ে দেখুন, যদি আমি রিকমেন্ড করি 240 GB মিনিমাম, ল্যাপটপের ক্ষেত্রে বিশেষ করে 240 GB তো নেবেনই, কিন্তু যদি আপনাদের ট্রাই করার ইচ্ছা হয় 120 GB দিয়েও ট্রাই করে দেখুন, বা যদি সেকেন্ড হ্যান্ড এসএসডিও কারোর কাছে থাকে নিয়ে এসে একবার লাগিয়ে দেখুন, উইন্ডোজ তাতে ইনস্টল করে দেখুন, আপনি কম্পিউটারে একটা এক্সপিরিয়েন্স যে সেটা একটা হিউজ ইমপ্রুভমেন্ট হবে, কোনো কিছুর সাথে এটা তুলনা করা যায় না। আপনারা হয়তো কেউ বুঝতে পারছেন না যে কতটা বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনি বুঝতে পারছেন না, হয়তো আপনার মনে হচ্ছে যে সেরকম কিছুই তো পার্থক্য দেখতে পাচ্ছি না। আপনি একটা কাজ করুন, আপনার যে এসএসডি রয়েছে এসএসডিটা সরিয়ে আবার আগের হার্ড ডিস্কটা লাগিয়ে দিন, তারপর আপনি মজাটা বুঝতে পারবেন যে আপনি কী জিনিসটা মিস করছেন, কোন এক্সপিরিয়েন্স মিস করছেন। বন্ধুরা, এরপর কথা বলবো আমাদের নেক্সট টপিকের দিকে, যেটা হচ্ছে বিভিন্ন রকম ইউজারদের কথা প্রথমে আলোচনা করব একদম নর্মাল ইউজার, যারা ডে টু ডে লাইফে ইন্টারনেট ব্রাউজ করে, যারা একদম নর্মাল কাজ করে, পিডিএফ পড়ে, ইন্টারনেটে কোনো অনলাইন ক্লাস করে, তাদের কী ধরনের ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। দেখুন, আপনারা তো দেখতে পাবেন একটা হিউজ ইমপ্রুভমেন্ট, কারণ যখন আপনি ডেইলি টু ডেইলি লাইফে কোনো টাস্ক করছেন সেক্ষেত্রে আপনি একটা হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। গুগল ক্রোম খোলা থেকে শুরু করে যে কোনো অ্যাপ খোলা, যে কোনো পিডিএফ খোলা, সেটা যখন স্ক্রোল করবেন না, যখন একটা পেজের থেকে আরেকটা পেজ স্ক্রোল করবেন, হার্ড ডিস্ক হলে কী হবে, একটু ল্যাগভাবে ফিল হবে, কিন্তু যখন এসএসডিতে সেটা স্ক্রোল করবেন মনে হয় যেন একটা কম্পিউটারের স্মুথনেস বেড়ে গেছে, কম্পিউটার ইউজ করার যে এক্সপিরিয়েন্স, যে মজাটা, সেটা নেক্সট লেভেলে চলে যাবে। সেক্ষেত্রে নর্মাল ইউজারদের কথা তো গেল, এবার কথা হচ্ছে গেমার। দেখুন, যারা গেমার তারা যদি চান তাদের গেমগুলো চাইলে একটা হার্ড ডিস্কে স্টোর করতে পারেন, কিন্তু যদি ভুলবশত যারা গেমার তারা একবার গেমগুলোকে হার্ড ডিস্কের বদলে এসএসডিতে স্টোর করে ফেলে, তারপর কখনোই তারা রিটার্নে হার্ড ডিস্কে স্টোর করতে চাইবে না, কারণ গেম লোডিং টাইম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হিউজভাবে ইমপ্রুভ হয়েছে। তাছাড়াও যারা গেমার তারা তো নর্মাল ডে টু ডে লাইফে টাস্ক করেনি, তারা নর্মাল কাজকর্ম তো করেনি, সেখানেও কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। এরপর কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে ভিডিও এডিটারদের কিন্তু এসএসডি নেওয়া মাস্ট। সেক্ষেত্রে আপনারা যত দামি পারবেন NVMe M.2 SSD চাইলে সেটাও একদম সেটার হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট ভেরিয়েন্ট আপনাদের চুজ করা উচিত, কারণ এসএসডি আপনাদের কম্পিউটারকে সবচেয়ে বেশি রেসপন্সিভ বানাবে, এবং যে কোনো কম্পিউটার, সেখানে যদি ভিডিও এডিটিং করতে হয়, ফটো এডিটিং করতে হয়, যারা এডিটার তাদের জন্য হচ্ছে এসএসডি মাস্ট। সেক্ষেত্রে ফটোশপ হোক, লাইটরুম হোক, প্রিমিয়ার প্রো হোক, যে কোনো ধরনের কাজ হোক, যে কোনো 3D অ্যানিমেশনের কাজ হোক, সেক্ষেত্রে কিন্তু এসএসডি মাস্ট। কারণ যারা ভিডিও এডিটার, যারা প্রফেশনাল, তারা কীরকম ইউজ করেন, তারা ইউজ করেন নর্মাল যেগুলো ফাইল যেগুলো স্টোর করছে সেগুলো একটা এসএসডিতে স্টোর করছে, সেটা আলাদা। উইন্ডোজকে প্রিমিয়ার প্রোকে ইনস্টল করছে একটা আলাদা এসএসডিতে, আরেকটা এসএসডিতে ইনস্টল করছে, স্টোর করছে কি তাদের ক্যাশ ফাইল, যে মানে প্রিমিয়ার প্রোতে যে মিডিয়া ক্যাশ হয়, সেই মিডিয়া ক্যাশগুলোকে আরেকটা টেম্পোরারি ফাইলে আরেকটা টেম্পোরারি এসএসডি হিসাবে সেখানে স্টোর করছে, যাতে তারা বেস্ট টু বেস্ট পারফরমেন্স দেখতে পারে। তার মানে বুঝতেই পারছেন যে এসএসডির প্রয়োজনীয়তা কতটা। এমনকি যদি আপনি কোনো সফটওয়্যারে যান, যে সেখানে দেখবেন অনেক রিকমেন্ডেড থাকে, সেখানে দেখবেন থাকে যে মিনিমাম কী দরকার, সেক্ষেত্রে যদি আপনি প্রিমিয়ার প্রোর ওখানে যান, দেখবেন প্রিমিয়ার প্রো রিকমেন্ডেশন সেকশনে লেখাই আছে যে প্লিজ একটা এসএসডি ইউজ করুন। মানে প্রিমিয়ার প্রো নিজেও চাইছে যে আপনি এসএসডি ইউজ করুন, বা ফটোশপ
নিজেও চাইছে, অ্যাডব নিজে চাইছে যে আপনি এসএসডি ইউজ করুন। বন্ধুরা, এরপর কথা বলবো ওয়েব ডেভেলপার, ফ্রিল্যান্সার এবং যারা বেসিক ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন, যারা প্রোগ্রামিং করবেন, তাদের ব্যাপারে কী বক্তব্য। তারাও যখন, যারা ওয়েব ডেভেলপার, তারা যখন কোনো ওয়েবটাকে ডিজাইন করবেন, ওয়েব ডেভেলপ করবেন, যখন যে কোনো অ্যাপের মধ্যে কাজ করবেন, যারা এছাড়াও যে কথা বলবো যারা প্রোগ্রামার, বিশেষ করে কম্পিউটারে যারা প্রোগ্রামিং করে বা যারা অটোক্যাডে কাজ করে, তাদেরও একটা হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। কারণ আমরা যখন কোনো কিছু স্ক্রোল করব, কোনো কিছু ফাইন্ড করব বা কোনো জায়গায় কোনো কিছু লাগাবো বা যখন প্রোগ্রামকে আমরা রান করব, সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। আমি কখনোই আপনাকে সেই এক্সপিরিয়েন্সটা বলে বোঝাতে পারবো না। আমি কম বলছি, যদি একটা বেসিক 100 সিসির বাইকের সঙ্গে একটা 1000 সিসির বাইকের তুলনা যেমন করা যায় না, সেরকমই একটা হার্ড ডিস্কের সঙ্গে একটা এসএসডির তুলনা করা যায় না। সেক্ষেত্রে হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট পাওয়ারফুল হার্ড ডিস্কের থেকেও একটা সস্তার এসএসডি 10 গুণ, 20 গুণ, 50 গুণ বেশি পাওয়ারফুল, বেশি ভালোভাবে আপনাদের সিস্টেমকে রান করাবে, বেশি ভালোভাবে কাজ করবে। এরপর লাস্টে ঘুরে ফিরে সেই একই কথা, যারা পুরনো ল্যাপটপ ইউজ করছেন, যারা পুরনো কম্পিউটার ইউজ করছেন, যারা কম্পিউটার, তারা ভাবছেন যে কী ধরনের এসএসডি লাগাবো। সেক্ষেত্রে কিছু না হলেও একটা SATA এসএসডি দিয়ে টেস্ট করুন, কারণ সবার কম্পিউটারে তো NVMe সাপোর্ট থাকে না, আপনার ল্যাপটপে হয়তো NVMe সাপোর্ট নেই। সেক্ষেত্রে একটা ক্যাডি লাগিয়ে আপনি একটা SATA এসএসডি আপাতত ইউজ করুন। 1 সপ্তাহ ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন, প্রথম দিন থেকেই আপনি অনেক চেঞ্জ দেখতে পাবেন। 1 সপ্তাহ পরে তো আপনি হার্ড ডিস্কে আর ফিরে যেতেই চাইবেন না। সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করছি, কম্পিউটারে কিছু না হলেও যদি প্রসেসর Ryzen 5 3600, যেটা অত্যন্ত পপুলার একটা প্রসেসর, অনেকেই কিনতে চায়, তার সঙ্গে আপনি ভালো একটা গ্রাফিক্স কার্ড লাগাচ্ছেন, 1650 সুপার বা কিছু একটা গ্রাফিক্স কার্ড, সেক্ষেত্রে আমি বলবো আপনি ওটা না নিয়ে ওর থেকে কমের 2600 বা ইন্টেলের তরফ থেকে i5 10400F চলে যান। সেখানে কিছুটা টাকা সেভ করুন, বাট ইনভেস্ট এ গুড অ্যামাউন্ট ইন এসএসডির পেছনে একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করুন। সেখানে মিনিমাম, যদি এত ভালো একটা কম্পিউটার বানাচ্ছেন, একটা 240 GB ভালো এসএসডি নিন, কারণ সেটা আপনাদের কম্পিউটারকে অনেক ফাস্ট বানাবে। আপনি সবচেয়ে বেশি এফেক্ট করে যখন ডে টু ডে লাইফে আমরা কোনো টাস্ক করব, যখন আমরা ফটোশপ করব, যখন প্রিমিয়ার প্রো ইউজ করবো, সেখানে তো বুঝতে পারবো। গেমাররা অতটা বুঝতে পারবে না গেমের মধ্যে, কিন্তু যখন ডে টু ডে লাইফে যখন ইউজ করবো, আমাদের কম্পিউটারে যখন একটা অ্যাপ ওপেন করব বা কম্পিউটারে যখন বুট টাইম, আমরা যখন কম্পিউটারটাকে বুট করার পর দেখবেন, যারা নর্মাল হার্ড ডিস্ক ইউজ করেন, কম্পিউটারটা কিছুক্ষণ অবধি একদম স্টপ থাকে, কোনো কিছু টাচ করলেই নট রেসপন্ডিং দেখায়। এই জিনিসগুলো, এই প্রবলেমগুলো যদি হয়ে থাকে কম্পিউটারে, এসএসডি লাগালে প্রবলেম একদম সলভ হয়ে যাবে। আপনি ভাবছেন যে কী জন্য হচ্ছে, কম্পিউটার খোলার 5 মিনিট পর অবধি আপনাদের কম্পিউটার একদম হ্যাং হয়ে রয়েছে, ল্যাগ হয়ে রয়েছে, কী কারণে হচ্ছে? আপনি যদি হার্ড ডিস্ক থেকে এসএসডিতে চেঞ্জ করেন, আপডেট করেন, হয়ে যাবে। তাছাড়াও অনেকে আরেকটা জিনিস ভুল করেন যে 120 GB এর এসএসডি নিয়ে নেন, সেক্ষেত্রে এসএসডিটা 80% 90% সবসময় থাকে, সেক্ষেত্রে কম্পিউটার কিন্তু স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি বলেন বা আপনারা যদি কমেন্ট করেন যে ভাই আমাদের একটা বলে দিন, যে আমাদের একটা ভিডিও বানিয়ে বলুন যে কত জিবি এক্স্যাক্ট এসএসডি আমাদের দরকার, 120, 240 কত জিবি এসএসডি আমাদের দরকার, সেটা আমাদেরকে সাজেস্ট করুন। তো সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও বানিয়ে সেক্ষেত্রে আমাদের বলবো যে 120 GB কেন নেওয়া উচিত নয়, বা 120, 240, 500, 1TB কোনটা কাদের জন্য প্রপার হবে, একদম এক্স্যাক্টলি আপনাদের বলে দেবো। তাছাড়াও আপনারা যদি চান যে NVMe, M.2, নর্মাল SATA এসএসডি, এগুলোর মধ্যে ডিফারেন্স কী সেগুলো আপনাদের বোঝাবো। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের রিকোয়েস্ট করছি, যদি কম্পিউটার ইউজ করেন, যে কোনো অপারেটিং সিস্টেম, আপনারা নর্মালি উইন্ডোজ ইউজ করবেন, সেক্ষেত্রে এসএসডি ইজ মাস্ট। অ্যাপেল দেখবেন তার যত রকম কম্পিউটার রয়েছে সেগুলোতে কিন্তু দামি টু দামি, সবচেয়ে দামি কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির এসএসডি ইউজ করে, তারা বেস্ট কোয়ালিটির স্টোরেজ টাইপ ইউজ করে। দেখবেন অ্যাপেলের যে ম্যাকবুক, যেগুলো লেটেস্ট ভার্সন রয়েছে, সেটাতে আপনারা যদি 512 GB থেকে 1TBতে আপডেট করতে চান, বা 240 GB থেকে 512 GBতে আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনাদের 20,000 22,000 টাকা বেশি দিতে হচ্ছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে ওরা যে স্টোরেজটা ইউজ করে সেটা অনেক দামি কোয়ালিটির, অনেক হাইলি, একদম বেস্ট টু বেস্ট স্টোরেজ ওরা ইউজ করে। এটাই হচ্ছে প্রথম কারণ। তাছাড়া ওরা তো কিছুটা লাভ রাখি, কিন্তু মেন কারণ হচ্ছে ওরা যে এসএসডিটা ইউজ করবে, যে স্টোরেজটা ইউজ করবে, সেটা সবচেয়ে দামি কোয়ালিটির এসএসডি। ওরা হার্ড ডিস্ক তো ইউজই করে না। নর্মাল ল্যাপটপ কোম্পানি কী করে, 1TB হার্ড ডিস্ক, তার সঙ্গে 240 GB এসএসডি। অ্যাপেল তো ওটা ইউজই করে না, ওরা পুরোটাই এসএসডি দিয়ে যায়। ওই জন্য কিন্তু কম্পিউটার অনেক বেশি স্মুথ হয়, রেসপন্সিভ হয়। এটাও কিন্তু আরেকটা কারণ, অপারেটিং সিস্টেম তো ফাস্ট, তাছাড়াও ওদের কিন্তু এসএসডি ইউজ করাটাও কিন্তু অনেক বড় একটা কারণ যে পুরো কম্পিউটারটা ফাস্ট হয়ে যাচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের কনফিউশন দূর হয়ে গেছে, এবং আপনারা আপনাদের কম্পিউটার যেটাই হোক, যতই পুরনো হোক, কোর টু ডুও হোক, পেন্টিয়াম হোক, সিঙ্গেল কোর, ডুয়েল কোর, যে কোনো প্রসেসর হোক, একটা এসএসডি
ইনস্টল করুন। আশা করছি আপনাদের কম্পিউটার ইউজ করার যে মজা আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। যারা হার্ড ডিস্ক ইউজ করছেন যেসব বন্ধুরা, তাদের সঙ্গে শেয়ার করুন। নিচে কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।